এইচএসসি 27 ব্যাচ। অনেকেই তোমাদের দেখি উত্তেজিত 27 ব্যাচ বলে। আসলে উত্তেজিত 27 জিনিসটা খারাপ না। তুমি যদি আগে থেকে আসলে পড়াশোনা নিয়ে ইগার থাকো, আগে থেকে যদি তুমি ঘাটাঘাটি করো, অবশ্যই ভালো তোমরা। এটা তোমার জন্য একটা ভালো দিক। তবে সেটা আসলে সায়েন্সের বাচ্চা কাচ্চারা একটু বেশি করে। তোমরা যারা আর্টসে আছো বা মানবিকে আছো, আমরা অন্বেষণ জানো তোমরা, অন্বেষণ কিন্তু আমরা মানবিক নিয়ে কাজ করি। সো তুমি যদি মানবিকের হও এন্ড এই ভিডিওটা ক্লিক করে থাকো, তুমি হয়তোবা তোমার কলেজ লাইফে একটা বেস্ট একটা ডিসিশন নিয়েছো বা একটা বেস্ট একটা কাজ হবে ইনশাল্লাহ। কেমন? তুমি হচ্ছে যদি ভিডিওটা ক্লিক করো, তুমি অবশ্যই অন্বেষণ ফেসবুক যে পেজটা আছে এটা একটু ফলো দিও। অন্বেষণ এডু ইউটিউব চ্যানেল যে আছে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজের নাম কি অন্বেষণ, আর আমাদের ইউটিউব চ্যানেল কি অন্বেষণ এডু। এই জিনিসটা তুমি একটু ফলো দিয়ে রাখো, তুমি ইনশাল্লাহ তুমি একটা বেস্ট কিছু পেতে যাচ্ছ। মানে সায়েন্সের স্টুডেন্টরা যে পরিমাণ সুযোগ সুবিধা পায়, আমরা মানবিক বা আর্টসের পোলাপানের জন্য একদম বেস্ট কিছু আনতে যাচ্ছি খুব শীঘ্রই ইনশাল্লাহ। সো তোমাদের অনেকেই এই সাবজেক্ট চয়েসটা নিয়ে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে আছো। তোমাদের অনেকেই অনেক কিছু বলছে। তোমাদের অনেকের মনে উড়ু যে কথা আছে না, ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার মানে এই অবস্থা হবে, সাবজেক্ট মজার সাবজেক্ট নিয়ে নিবো। আসলে কিছু বাস্তবতা নিয়ে কথা বলি। প্রথমত, তোমার সাবজেক্ট গুলো নেওয়ার ক্ষেত্রে তুমি বেশ কয়েকটা জিনিস ভাবতে পারো। প্রথমত, তুমি কিভাবে খুব অল্পতেই বা অল্প পড়াশোনা করে এ প্লাস পেতে পারো, এটা তোমার মাথায় আসবে। তোমার ফ্রেন্ডরা কি কি নিচ্ছে, তোমার টিচার বা কলেজে আসলে কোন কোন সাবজেক্ট আছে, আর লাস্ট যে জিনিস সেটা হচ্ছে কি আমাদের বাস্তবতা এবং ভবিষ্যৎ। তুমি আসলে যেমন, তুমি সত্যি বলতে কৃষি শিক্ষা সাবজেক্টটা ধরো পড়ছো, তুমি এটা পড়ে আসলে তোমার ভবিষ্যতে কোথায় কাজে লাগবে? তুমি ধরো যুক্তিবিদ্যা পড়ছো, কোথায় কাজে লাগছে? তুমি ধরো সমাজকর্ম পড়ছো, এটা কোথায় কাজে লাগছে? কিন্তু এগুলো কিন্তু অল্প পড়েই তুমি ভালো মার্ক তুলতে পারো। তাহলে আসো আমরা কি একটু দেখি আসলে কোন সাবজেক্ট গুলো পড়লে তুমি আসলে ভালো করতে পারবে। আমরা যারা হিউম্যানিটিস আছি বা মানবিকে আছি, আমাদের জন্য বেস্ট যে ক্যারিয়ার চয়েস হবে, মানে এরপরে ক্যারিয়ার চয়েস না, আসলে তোমার এই লেভেলের পড়াশোনা শেষ করে তুমি যখন সামনে দিকে যাবা, তোমার জন্য বেস্ট কি? ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই না? ঢাকা ভার্সিটির কি বি ইউনিট, যেটা তোমাদের একদম বেস যেটা জিনিস সেটা কি ঢাকা ভার্সিটির বি ইউনিট। তারপর তোমার কি কি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম আছে, তারপর জাহাঙ্গীরনগর আছে, আরো বেশ কিছু আছে। কিন্তু তোমার জন্য বেস কিন্তু এই কয়েকটাই। হ্যাঁ। তো এইগুলাতে কি তোমার হঠাৎ করে ভর্তি হওয়া যায়, নাম্বার দিয়ে ভর্তি হওয়া যায়? যায় না কিন্তু। তোমার কি করতে হবে? ভর্তি পরীক্ষা দিতে হবে। মানে সেই ভর্তি পরীক্ষাতে কি কি আসে সেটা তোমার দেখতে হবে। তো দেখো আমাদের কমন সাবজেক্ট কি কি? বাংলা, ইংলিশ, আর কি ICT। এগুলো আমাদের সবাইকে নিতে হবে। সো তুমি বাংলা ইংলিশটাকে একদম শুরু থেকেই পড়াশোনা করবা, শুরু থেকেই ভালো মতো পড়বা তোমার ভার্সিটি লাইফে ভালো করার জন্য। তারপর যে তোমার বাকি সাবজেক্ট গুলো, 4টা সাবজেক্ট তোমার নিতে হবে। এই 4টা সাবজেক্ট তুমি কি কি নিতে পারো, যেভাবে নিলে তুমি ভবিষ্যতে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে একটা ভালো নাম্বার পাওয়ার সুযোগ আগে থেকেই তৈরি হবে। আমরা গিয়ে এখন একটু দেখি আসলে ভার্সিটিতে কি কি আসে। আজকের সম্পূর্ণ ক্লাসটা আসলে ডেডিকেশন কিভাবে করতেছি আমি, তুমি যাতে এই ইন্টারের পড়াশোনাকে কাজে লাগিয়ে তুমি যাতে ভবিষ্যতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো ভার্সিটি পরীক্ষাতে। তোমার হচ্ছে বাংলাতে থাকে হচ্ছে 15 MCQ, প্লাস হচ্ছে তোমার 20 হচ্ছে রিটেন। ইংলিশে তোমার ঢাকা ভার্সিটি পয়েন্টে কি থাকে? সেম, 15 প্লাস 20। জিকে তে থাকে 30। এমসিকিউ তে, এমসিকিউ তে বাংলা ইংলিশ মিলে যত, জিকে তে কিন্তু 30 মার্কস। এই যে 30 মার্কস, এই 30 মার্কসের, হ্যাঁ, এই 30 মার্কসের আমি বলতে পারি এই 30 মার্কসের তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকটা ঠিক মতো পড়ো, তাছাড়া সাম্প্রতিক আর আর যে তোমার এই যে তিনটে সাবজেক্ট আমি এখানে মেনশন করেছি, এগুলো যদি মিলাও, মোটামুটি তুমি 30-এর মধ্যে 22টা প্রশ্ন তুমি পেয়ে যাবে। ইন্টার লাইফে ভালো মতো পড়াশোনা করো, এন্ড তুমি যদি সাম্প্রতিকটা ভালো মতো পড়ো। বুঝতে পারছো আমার কথাটা? একটু বুঝিয়ে বলি তোমাকে। দেখো, এখানে ইতিহাসটা নিয়ে আগে তোমাকে আলোচনা করি। ইতিহাস সাবজেক্টটা কঠিন মনে হতে পারে যে অনেক ইতিহাস, কিন্তু তুমি যদি এখনই ভালো মতো একদম ডিটেলসে পড়ে যাও, তুমি ভার্সিটি যে প্রিপারেশনটা নিবা তখন কিন্তু একদম ক্লিয়ার। আমরা যখন জিকে পড়াই ভার্সিটি লেভেলে যে প্রথম যে পার্টটা শুরু হয় প্রাচীন বাংলার ইতিহাস, জিকে যে প্রথম তোমার শুরু হয় প্রাচীন বাংলার ইতিহাস। তুমি গেলা প্রাচীন বাংলার ইতিহাস, তুমি পড়তে 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 এখান থেকে তুমি গেলা কি তোমার ইউরোপীয়রা যে আসলো আমাদের এই উপমহাদেশে, ইউরোপীয়রা আসছে, ঠিক আছে? তারপর এরপরে কি মুক্তিযুদ্ধের ইতিহাস, এই পর্যন্ত তোমার ইতিহাস চলতেছে। তুমি ইতিহাস যে 2টা পেপার আছে, ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার,
এই দুইটা ব্যাপার যদি খুব ভালো মতো পড়ো, তোমার হচ্ছে জিকে যে বাংলাদেশ বিষয়াবলী এর মধ্যে অনেকটুকু শেষ হয়ে গেল। আজকে কি আর বাংলাদেশ বিষয়াবলী। আবার ইতিহাস দ্বিতীয় পত্রে তুমি কি কি পাবা? তুমি হচ্ছে পাবা যে তোমার ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, তারপর তোমার হচ্ছে রুশ রেভলিউশন, তারপর তোমার হচ্ছে তোমার যে আন্তর্জাতিক সংস্থাগুলো এগুলো তৈরি হয়েছে। এখানে তোমার আন্তর্জাতিক প্রায় হাফ শেষ হয়ে যাচ্ছে। তারপর দেখো আমাদের একটা সাবজেক্ট পৌরনীতি। পৌরনীতি সেকেন্ড পেপার ইতিহাস দিয়ে ভরা। ইতিহাস দ্বিতীয় পত্র আর পৌরনীতির প্রথম পত্র, এই পৌরনীতির তোমার প্রথম পত্র মানে মোটামুটি সেম সেম তুমি বলতে পারো। ঠিক আছে, তুমি এখানে তোমার জন্য একটা মিল পাচ্ছ। আবার তুমি ঢাকা ভার্সিটিতে যখন পরীক্ষা দিবা, একটা ইম্পর্টেন্ট টপিক সেটা কি? সেটা হচ্ছে তোমার সংবিধান, তারপর জাতীয় সংসদ, এইগুলো সাংবিধানিক সংস্থা, সেগুলো কি তুমি এই পৌরনীতিতে খুব ভালো মতো পড়ে যাবে। ঠিক আছে, তো তুমি দেখো এরপর অর্থনীতি। আমাদের অর্থনীতি জিনিসটা তোমার ভার্সিটি লেভেলে একটা অনেক চমৎকার সাবজেক্ট, সেটা কি? অর্থনীতি। তোমরা এইসব নিয়ে ঘাটাঘাটি করো। ইন্টার লাইফে একটু সুখ ভোগের জন্য তুমি যদি তোমার ভবিষ্যৎকে স্যাক্রিফাইস করো তাহলে তো হবে না। তোমাকে অনেক ভাইয়া বলবে যে না তুমি এই সাবজেক্ট নাও, ইজিলি পড়াশোনা করতে যাবা, সাথে সাথে ভার্সিটি প্রিপারেশন নিবা। আরে ভাই, তোমার তো শর্টকাট নাই। তুমি যদি এই সাবজেক্ট গুলোকে খুব ভালো মতো পড়ো, তুমি দেখবে চমৎকার একটা পড়াশোনা, তোমার দেখবে একটা মনটা চাবে হ্যাঁ পড়াশোনা করি। হিউম্যানিটিস মানবিক দিকে পড়াশোনা নাই নাকি? পড়াশোনা আছে, এগুলো পড়লে ভালো করা যায় না এমনও না। তোমাদের জন্য আমরা সিরিজ ভিডিও আনবো। এইচএসসি 27 ব্যাচ বাংলাদেশের ইতিহাসে এমন একটা ব্যাচ হবে যে ব্যাচের মানবিক স্টুডেন্ট ইনশাআল্লাহ এমন কিছু পাবে, এমন স্বপ্ন দেখবে যারা আগে কখনো দেখে। আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ একদম ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ভার্সিটি নিয়ে যাওয়া পর্যন্ত, তারপর তোমরা কিভাবে একটা আন্তর্জাতিক বা দেশীয় পর্যায়ে একটা বেস্ট জব পেতে পারো সেটা নিয়ে আমরা কথা বলবো। কিভাবে তোমার ক্যারিয়ারটা বেস্ট হতে পারে। ঠিক আছে, তো তুমি এইভাবে দেখো। আরেকটা কি ভূগোল, আমাদের জিকে আন্তর্জাতিক এবং যেমন ধরো যে আমাদের জাতীয় বিষয়ে ভূগোলে কি আছে, বাংলাদেশের নদ নদী, এই টপিক গুলো তুমি কি আগে থেকে ডিটেলসে পড়বা। তারপর পাহাড় পর্বত, নদী নালা, খালবিল সবকিছু, সমুদ্র, তারপর সমুদ্র আইন সবকিছু কি তুমি ভূগোল আগে থেকে পড়ে যাচ্ছ। আন্তর্জাতিক কি কি আছে, আন্তর্জাতিকে তোমার কোন প্রণালী আছে, আন্তর্জাতিক নদী, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো আগেই পড়ে যাচ্ছ, মানে তোমার জিকে 80% আগেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে সিরিয়াসলি পড়তে হবে। আমার ফ্রেন্ড আছে একজন, যে হচ্ছে তোমার সায়েন্স ছিল, এসএসসি তে সে সায়েন্স থেকে বৃত্তি পেয়েছে, এইচএসসি থেকে সে মানবিক দিল। অনেকে তো খুব হাসাহাসি করতেছে, খুব এটা সেটা, কিন্তু সে যখন ঢাকা ভার্সিটি পরীক্ষা দিল, সে কিন্তু ঢাকা ভার্সিটিতে একটা ইউনিটে সেকেন্ড হয়েছে, একটা ইউনিটে কি থার্ড হয়েছে। কিভাবে হলো সে? কারণ সে কিন্তু খুব ভালো মতো পড়াশোনা করেছে। এই ইন্টার লাইফে চারটা সাবজেক্ট সে খুব মানে ইন ডিটেলসে ভালো মতো, তার মধ্যে যে কি ছিল জানার আগ্রহ, সেভাবে পড়াশোনা করেছে। ঠিক আছে, সো ফ্রেন্ডের কথা বললাম বানায় বললাম না, তোমাদেরকে তাকে একদিন এনে তোমাদেরকে আমি দেখাবো যে হ্যাঁ এই ফ্রেন্ডটা একদিন আমরা একটা পডকাস্ট করতে পারি তোমাদের জন্য। আমরা 27 জন্য ইনশাআল্লাহ অনেক কিছু দিব। তো আমার সাজেশন হচ্ছে তোমাদের জন্য এখন, তুমি যদি এইচএসসি 27 ব্যাচের হয়ে থাকো এন্ড তোমার কলেজে যদি এই চারটা সাবজেক্ট নেওয়ার সুযোগ থাকে, তুমি মাস্ট এই চারটা নেবা। অনেকে বলতে পারে ভূগোল কঠিন, অর্থনীতি কঠিন। আরে ভাই তুই কি পড়াশোনা কি করতে মানে তুই কি মজা করতে আসছিস নাকি পড়াশোনা করার জন্য এখানে? এটা করলে তো হবে না, একটু পড়াশোনা করতে হবে। তুমি এখানে আসছো কি কলেজে কেন যাচ্ছ? তুমি পড়তে যাচ্ছ, জানতে যাচ্ছ, তুমি একটা ভবিষ্যৎ জীবনের জন্য কি একটা গ্রাউন্ড তৈরি করতে যাচ্ছ তুমি, তাই না? তুমি কি এখানে কি মজা করতে আসবা? তুমি কৃষি নিয়ে কি কৃষক হবা? যে কোন মাছ চাষ, মাছ মানে কোন মাছ তার মুখের মধ্যে ডিম নিয়ে, ঠিক আছে কৃষক হওয়া খারাপ বলতেছি না, বাট তুমি কি চাও এটা? তুমি কৃষি, কারা কৃষিবিদ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, কারা পড়তেছে সায়েন্সের পোলাপান পড়তেছে, তুমি তো ওখানেও যেতে পারবে না। কৃষি তুমি ব্যবসা করতে পারবে ইন ফিউচার। ব্যবসা করার জন্য আসলে এরকম একাডেমিক নলেজ লাগে না। তুমি মাছের ব্যবসা করার জন্য বা মাছ চাষের জন্য কি তোমার প্র্যাকটিক্যাল নলেজ লাগে। সো আমি কাউকে ছোট করছি না, তুমি অবশ্যই ট্রাই করবে এগুলো নেওয়ার। আর তোমার যে বাস্তবতার ভবিষ্যৎ এখানে তোমার কলেজ জীবনের মজা নেওয়া, এর মধ্যে একটা বিশাল ফারাক আছে। এই ফারাকটাই হচ্ছে এই চারটা সাবজেক্ট তোমাকে ইন ফিউচার এগিয়ে রাখবে। ঠিক আছে, 27 ব্যাচকে নিয়ে আমরা অনেক কিছু বানাবো ইনশাল্লাহ। তুমি জাস্ট ঠিক মতো পড়াশোনা করতে থাকো। এন্ড তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা, অবশ্যই এই চারটা সাবজেক্ট নিতে ভুলবা না। এই চারটা সাবজেক্টের জন্য ইনশাল্লাহ অন্বেষণ থেকে এমন ভাবে আমরা ক্লাস দিব, সায়েন্সের স্টুডেন্টরা যেরকম ক্লাস পায়, যেরকম যা চায়, ইনশাল্লাহ আমরা মানবিককে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ অন্বেষণের সাথে তোমার যাত্রাটা শুরু হোক।